এইবারের এপিসোডে আমরা ঘুরে দেখব দার্জিলিং হিলসের অন্তর্গত একটা অফবিট জায়গা বেলতার। প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে কিছুটা সময় তোমরা যদি নিজেদের মতো করে কাটাতে চাও তাহলে তোমরা চলে আসতেই পারো এই বেলটার রিসর্টে। তাহলে চলো এই এপিসোডে আমরা ঘুরে দেখি বেলটার। হাই গাইস, ওয়েলকাম টু বেলটার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি কার্সিয়াং ডিস্ট্রিক্টের ভেতরে বেলতারে। ভীষণ সুন্দর একটা রিসর্ট। এইবার তাহলে গিয়ে চলো একবার কটেজগুলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে এসে একটা ব্যালকনি মতো রয়েছে, এখানে একটা সিটিং জোন রয়েছে, এখানে তোমরা বসতে পারবে। তো চলো না রুম টুরটা দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। রুমটা তো বেশ বড়। আসার পরে এখানে বেড রয়েছে, এখানে সাইড টেবিলও রয়েছে, আর এখানে দেখো সিটিং জোন করা রয়েছে। এদিকে বাইরেও একটা ব্যালকনি রয়েছে। এই দিকের ব্যালকনির থেকে ভিউটা খালি দেখো। এই জায়গাটা চেঞ্জিং রুম টাইপের করা আছে। এখানে রয়েছে কাভার্ড, আর এখানে ওয়াশরুম রয়েছে। তো এই পুরো প্রপার্টিটা যেটা তোমরা দেখছো, এটা বেলটার টি গার্ডেনের ভেতরে, আর এর ওপরে রয়েছে মহারানী টি গার্ডেন, যেখান দিয়ে আমরা আসলাম। তো প্রপার্টিটা ভীষণ সুন্দর, চারদিকে পাহাড় আর টি গার্ডেন দিয়ে ঘেরা। তোমরা একবার টাইম করে অতি অবশ্যই এখানে আসো, খুব ভালো লাগবে। তো আমরা কিভাবে আমাদের কার্সিয়াং এর হোমস্টে থেকে এখানে আসলাম, চলো তোমরা গিয়ে সেই জার্নিটা একবার দেখে নাও। বাপ্পিদা ইজ হিয়ার। আজকে আমরা যাব বাপ্পিদার সাথে। বাপ্পিদা আমাদের এখন বেলটার নিয়ে যাবে। ইনি হলেন চিরিং ভাইয়া, আমাদের বাপ্পিদা। বাপ্পিদার গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম। মহারানী টি এস্টেটের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো। ভীষণ সুন্দর জায়গাটা, জার্নিটা আমাদের খুবই ভালো হচ্ছে। কার্সিয়াংয়ে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেখান থেকে বেলতারের দূরত্ব 10 কিলোমিটার। পৌঁছাতে টাইম লাগবে 20 থেকে 25 মিনিট মতো, আর ভাড়া লাগলো 700 টাকা। আর তোমরা যদি শিলিগুড়ি থেকে আসো তাহলে দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। পৌঁছাতে টাইম লাগবে ওই 2 ঘন্টা মতো, আর ভাড়া পড়বে ওই 2200 টাকা মতো যদি তোমরা রিজার্ভ গাড়ি করে নাও। চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, গাড়ি এগিয়ে চললো। আমরা পৌঁছলাম বেলটার টি গার্ডেন। আর কিছুটা যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বেলটার রিসর্টে। এখানে এসে তোমরা পেয়ে যাবে এক উন্মুক্ত প্রকৃতি, ভীষণ রোমান্টিক জায়গাটা। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, অসাধারণ এক পরিবেশ। এসে সবাই খুব খুশি। তো এখানে এবার আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ আজকে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইস এখানে পার প্লেটের দাম হচ্ছে 120 টাকা, আর চিলি চিকেন আমরা 2 প্লেট অর্ডার করেছি। পার প্লেট এখানে 10 পিস করে থাকে, আর এখানে 200 টাকা করে পার প্লেটের দাম। খাবারটা এখানে খুবই টেস্টি বানিয়েছে। চিলি চিকেনটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে, আর ফ্রাইড রাইসটাও খুবই টেস্টি। চলো এবারে খাওয়াটাকে আমরা এনজয় করি।
লাঞ্চ করে আমরা চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা এখানে বেশ বড়। বৃষ্টির মধ্যে সুইমিং পুলে আমরা খুব এনজয় করলাম। যতক্ষণ না আসবে ততক্ষণ এখানকার নেচারের এনজয়মেন্ট নিতে পারবে না। সো কাম ফার্স্ট এন্ড এনজয় দ্য এনজয়মেন্ট। এই বাচ্চাদের Yeah, Puchu is enjoying. Puchu, are you enjoying? Yes. Everyone, please come and visit and enjoy the party. সন্ধ্যা নামার সাথে সাথে রিসর্টের আলোগুলো জ্বলে ওঠায় এক মায়াবী পরিবেশের সৃষ্টি হলো। এখানে তোমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। ইভিনিং স্ন্যাক্স এখানে আজকে আমরা নিয়েছি চিকেন পকোড়া। তো এটার দাম এখানে নিয়েছে 200 টাকা। তো ইভিনিং স্ন্যাক্সের চিকেন পকোড়ার সাথে আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনটাও চলে এসেছে। এখানে 10 পিস রয়েছে, এটার দাম নিয়েছে 200 টাকা। তো চলো এবার খেয়ে দেখতে হবে কেমন। দারুণ সুন্দর বানিয়েছে। তো চলো এবার এই সুন্দর সন্ধ্যাটাকে আমরা এখানে এনজয় করি। তো সন্ধ্যেটা তো আমাদের এখানে বেলতার রিসর্টে খুবই ভালো কাটলো। তো এবারে আমাদের ডিনারও চলে এসেছে। চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, ওখানে রুটিও রয়েছে, প্লাস চিকেন কষাও রয়েছে। বাট আমরা নিয়েছি, মানে আমি বেসিক্যালি নিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস, ঠিক আছে। বাট যেহেতু এটা দুপুরবেলাতে খুব ভালো হয়েছে, সেই জন্যই এটাই আমি রিপিট করছি, খুব ভালো হয়েছে। তোমরা আসো এখানে, তোমরা দেখো এখানে, খাবার খাও, থাকো, তাহলে পর বুঝতে পারবে। যতক্ষণ না আসবে ততক্ষণ বুঝতে পারবে। মর্নিং ইন্ডিয়া। ঘুম থেকে উঠে কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। কালকে রাত্রিবেলায় আমাদের রিসর্ট থেকে এখানে একটা আওয়াজ পাচ্ছিলাম, মনেই হচ্ছিল পাশ দিয়ে কোনো নদী বয়ে গেছে। সেই মতো সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম। 2 মিনিট হেঁটে আসতেই দেখতে পেলাম এত সুন্দর একটা নদী। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। চারিদিকে দেখো এরকম মেঘ ভেসে ভেসে যাচ্ছে পেছনে, আর জাস্ট অসাধারণ। কোনো লোকজন নেই, কিন্তু নদীটার নাম আমি এখনো জানি না। যদি জানতে পারি তাহলে আমি তোমাদের নিশ্চয়ই বলে দেবো। কালকে রাত থেকে আমরা ভাবছিলাম যে কখন এই নদীটার কাছে আসবো, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল। তো আজকে সকালে উঠে আর দেরি না করে চলে এসেছি। সত্যি আসাটা খুব সার্থক হয়েছে। এত সুন্দর এখানকার বৈচিত্র্য যে কী বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। আর খুব শান্ত পরিবেশ, পাখির গুঞ্জন কানে আসছে। তো স্থানীয় এক লোকের থেকে জানতে পারলাম এই রিভারটার নাম বেলটার রিভার। এই রিভারটাই নিচে গিয়ে বালাসন রিভারে গিয়ে মিশেছে। ছবির মতো সুন্দর দেখো গ্রামটা। তো এই বেলটার রিসর্টে কটেজগুলোর ট্যারিফ হচ্ছে 3000 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই বুকিংটা করে আসবে, কারণ এই রিসর্টটার আমি যেটা দেখলাম এখানে খুবই ক্রেজ। তো অনেকেই এখানে এসেছিল এরম, তাদের বুকিং ছিল না বলে আর পেলো না। তো অবশ্যই তোমরা বুকিংটা করে আসবে। আমি তোমাদের ডেসক্রিপশনেও নাম্বার দিয়ে দেবো, আর স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। আর এখানে টোটাল 7টা কটেজ রয়েছে। আমরা সকালবেলা যে রিভারটাতে গেছিলাম, আমাদের এই রিসর্টের পেছন দিক দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে। জাস্ট গেটটা খুললেই দেখো রিভারটা।
ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে, তাই মনটা বেশ খারাপ হয়ে গেল। আমরা এবার গেলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা এবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে এবারে আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে। ব্রেকফাস্টে আজকে আছে পুরি সবজি, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। তো এটা তো গবার ফেভারিট, গবা এখন পুরো ডন দিয়ে নিয়েছে খাবে বলে। আর ওয়েট করা যাচ্ছে না। তো আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকও করে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।